আপনারা ছাত্র, আজকের ছাত্র আগামী দিন আর ছাত্র থাকবেন। আপনারাই আগামী দিনে সরকার পরিচালনা করবেন, দেশ পরিচালনা করবেন। আপনাদের হাতেই এই দেশের ভবিষ্যৎ নির্ভর করে, দেশের মানুষের ভাগ্য উন্নয়নের নির্ভর করে আপনাদের উপরেই। আপনারা যদি চাঁদাবাজি করেন, আপনারা যদি টেন্ডারবাজি দখলবাজি করেন, তাহলে আপনাদের কাছ থেকে মানুষ কী শিখবে? ছাত্র প্রতিনিধিদের মাধ্যমে সরকার গঠিত হয়েছে, এখানে দুজন ছাত্র প্রতিনিধি আছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। তাদের আমলে সারা দেশব্যাপী এই সরকার ক্ষমতায় থাকাকালীন অবস্থায় সারা দেশব্যাপী যে চাঁদাবাজি দখলবাজি, বিভিন্ন সরকারি অফিস আদালত সচিবালয় সহ সব জায়গায় চাঁদাবাজি একটা মহোৎসব চলতেছে। একজন ছাত্রনেতা সে হবে সমাজের আইডল পারসন। তা আপনাকে আদর্শ মনে করবে সাধারণ মানুষ, সাধারণ রিক্সাওয়ালা, সাধারণ শ্রমিক, খেটে খাওয়া মানুষ, প্রত্যেকটা শ্রেণীর মানুষই আপনাদেরকে আদর্শ মনে করবে। আপনারা সেটা না করে আপনারা চাঁদাবাজি দখলবাজি টেন্ডারবাজিতে জড়িয়ে যাচ্ছেন। আপনারা এগুলো থেকে বিরত থাকুন। আপনারা দেশ কিভাবে আগাবে, আপনাদের যে মেধার যে শক্তি, এইটাকে আপনারা কাজে লাগান। এটা কাজে লাগায় দেশ কিভাবে উন্নত করা যায়, দেশ কিভাবে গণতন্ত্র ধারায় ফিরে যায়, সেই প্রক্রিয়া আপনারা কাজ করেন, তাহলে দেশ ভালো চলবে। বর্তমান যে সরকারটি, তাদের ভিতরে বিগত জুলাই আগস্ট আন্দোলনে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতনের পরে ছাত্র প্রতিনিধিদের মাধ্যমে সরকার গঠিত হয়েছে, এখানে দুজন ছাত্র প্রতিনিধি আছে। তাদের আমলে সারা দেশব্যাপী এই সরকার ক্ষমতায় থাকাকালীন অবস্থায় সারা দেশব্যাপী যে চাঁদাবাজি দখলবাজি, বিভিন্ন সরকারি অফিস আদালত সচিবালয় সহ সব জায়গায় চাঁদাবাজি একটা মহোৎসব চলতেছে। তো এই কারণে তো দেশের আমরা পরিবর্তন আনি নাই, বা শেখ হাসিনা সরকারের পতন ঘটে নাই। আমরা তো বৈষম্য মুক্ত একটা সমাজ গঠন করতে দেখি, যেখানে সবাই অধিকার সমান থাকবে, কিন্তু বর্তমান অবস্থায় তো সেটি হচ্ছে না। আমরা চাচ্ছি বর্তমান সরকারটি অতি দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। যদি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে, তাহলে আমার মনে হয় এই চাঁদাবাজি, এই দখলবাজি, এই টেন্ডারবাজি অনেকাংশেই কমে যাবে। আর বর্তমানে যারা দখলবাজি চাঁদাবাজি করতেছে তাদের সম্পর্কে বলতে চাই, আপনারা এগুলো থেকে বিরত থাকুন। আপনারা তরুণ, আপনারা ছাত্র, আপনাদের কাছ থেকে দেশের সাধারণ মানুষ অনেক কিছু আশা করে। আপনারা দেশের মানুষের কাছে আপনাদের কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করেন, কিন্তু সেই জায়গায় কিন্তু আপনারা নাই। আপনারা এই চাঁদাবাজি দখলবাজি টেন্ডারবাজি থেকে দেশকে মুক্ত করবেন। উল্টো আপনারা সেটা না করে আপনারা নিজেরাই চাঁদাবাজির মহোৎসব করতেছেন। আপনারা বিভিন্ন অফিস আদালত ব্যাংক পাড়ায়, গত 2 দিন আগে দেখলাম গুলশানে চাঁদাবাজি করতে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ধরা পড়েছে। এর আগে সচিবালয়ে দেখলাম কি তানভীর নামে এক নেতা ধরা পড়ছে। তো এগুলো তো আমাদের কাম্য ছিল না। উল্টো আপনারা করতেছেন কি, নিজেরা চাঁদাবাজি করে বিএনপির মতো একটি বৃহৎ বাংলার সবচেয়ে বর্তমান বৃহৎ রাজনৈতিক দল, তাদের উপর আপনারা দায় চাপানোর চেষ্টা করতেছেন। বিএনপি বা তাদের সংগঠনের কোনো নেতা বা কর্মী চাঁদাবাজির সাথে যদি জড়িত হয়, তাদের বিরুদ্ধে দল সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে, কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না। ইতিমধ্যে আপনারা জানেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা ক্রমে প্রত্যেকটা অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা চাঁদাবাজির সাথে জড়িত হয়েছে, কাউকে বহিষ্কার, কাউকে শোকজ, কাউকে আজীবন বহিষ্কার করা হচ্ছে, যাতে এই চাঁদাবাজি না হয়। বিএনপি কিন্তু তার সাংগঠনিক অবস্থা থেকে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে, বিএনপি বসে নাই। আপনারা এইগুলো থেকে বিরত থাকুন। বর্তমান সময়ে এমনিই দেশে একটা অস্থিরতা অবস্থা, সারা বাংলাদেশে একটা মব কালচার তৈরি হয়েছে। আপনারা সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়ান। আপনারা যদি সাধারণ মানুষের পাশে গিয়ে না দাঁড়ান, তাহলে আপনারা কিসের রাজনীতি করবেন? For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.